আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে পড়িয়েছিলাম কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আজকে নতুন পর্বে এই পর্বে আমরা শিখব হচ্ছে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটা বুঝতে না পারেন মাঝে থেকে দেখলে একটু অসুবিধা হতে পারে, তো আপনারা আমার যে চ্যানেল আছে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখবেন এইচএসসি আইসিটি নামে একটা প্লে লিস্ট করা আছে। আপনারা ওখানে আমার শুরু থেকে এই পর্যন্ত সকল ভিডিও পেয়ে যাবেন। যদি শুরু থেকে দেখেন তাহলে আপনারা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন আমি আশা করি। আমরা কথা না বাড়াই, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আমি এখানে একটা প্রবলেম লিখে গেছি। প্রবলেম এটা হচ্ছে অক্টাল সংখ্যা, আমাদেরকে যেতে হবে হেক্সাডেসিমাল। তো এর আগে আমরা দেখেছিলাম অক্টাল থেকে বাইনারিতে যাওয়া, আবার বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো সেই ক্ষেত্রে আমরা বাইনারিতে যেতাম, তারপর ওখান থেকে রূপান্তর করতাম। কিন্তু যদি কখনো অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে হয়, তাহলে আমরা অবশ্যই ডাইরেক্ট আসতে পারবো না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে বাইনারিতে যেতে হবে, তারপর হেক্সাডেসিমালে যেতে পারবো। আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসতে চাই, প্রথমে বাইনারিতে আসতে হবে, তারপর অক্টালে যেতে হবে। এই কথাটা খেয়াল রাখবে। তো বিষয়টা হচ্ছে, আমি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে চাই, ডাইরেক্ট যাওয়া যাবে না। আমাকে আগে প্রথমে যে দিক থেকে যাই না কেন আগে বাইনারিতে আসতে হবে, তারপর অক্টালে কনভার্ট হতে হবে। আবার অক্টাল থেকে যদি বাইনারিতে আসি, তারপর আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাব। এখান থেকে কখনোই আমরা হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে কখনো অক্টালে ডাইরেক্ট আসতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথম পরীক্ষার খাতায় যেভাবে করব সেভাবে দেখাচ্ছে। প্রথমে আমার এই প্রবলেমটা লিখতে হবে। তো আমি প্রথমে যাব হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তাহলে আমি এইভাবে লিখে নেব। কেন লিখে নেব, আমরা জানি এই রূপান্তর 3-এ মানে আদার্স টু আদার্সে আমাদের কি করতে হবে, বিট নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, তাহলে আমাদেরকে 3 বিট নিয়ে কাজ করতে হবে। ওকে, আমরা প্রত্যেকটির জন্য বাইনারি 3টা করে মান নেব। এটার কোনো সিরিয়াল নাই, আমি যেখান থেকে ইচ্ছা আমি শুরু করতে পারি। আমি চাইলে মাঝখান থেকেও শুরু করতে পারি, এক সাইড থেকেও শুরু করতে পারি, এটাই কোনো ধরা বাঁধা নিয়ম নেই। হ্যাঁ, আমি এক সিরিয়ালে শুরু করছি। 6 এর বাইনারি মান হচ্ছে 110। এখন বলতে পারেন আমি এই মানটা কই পেলাম। তো এই মানটা কই পেলাম, আপনাদের বইয়ে সুন্দর একটা লিস্ট আছে, আমি এখানে একটা লিস্ট দিয়ে রাখবো, আপনারা এই লিস্ট দেখেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর এটা ক্যালকুলেটর কিভাবে করতে হয় এটার জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো। আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে এক ক্লিকে 6 থেকে এই অক্টাল সংখ্যা থেকে কিভাবে তার বাইনারিতে যায় এটা আমরা বুঝতে পারবো। তো এবার এসে 1 এর বাইনারি হচ্ছে 1। এখন যেহেতু এখানে 3টে বিট মিলাতে হবে, তাই আমরা পূর্বে শূন্য দিব, মানে আগে 1টা 2টা। দেখুন আমার এখানে কিন্তু 3 বিট মিলে গেছে, তো আমাকে 3 বিট মিলাতে হবে অবশ্যই। তো 3 বলতে আমরা বাইনারিতে জানি হচ্ছে 1 1 হয়। যেহেতু 3টে বিট মিলাতে হবে, আমরা পূর্বে শূন্য একটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, জিরোটা পূর্বে দিতে হবে, পরে নয়। এবার আসি 5 এর হচ্ছে 1 0 1। তো এগুলো আমি আমার কিভাবে লিখতেছি, আমি এগুলো আসলে আমার মুখস্থ। আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে এক ক্লিকে বের করতে পারেন, তবে চেষ্টা করবেন 1 থেকে মিনিমাম 15 পর্যন্ত মুখস্থ করা, তাহলে আপনাদের আর সময়গুলো নষ্ট হবে না। এতে আপনাদের সময়টা বেঁচে যাবে, খুব দ্রুত কাজ করতে পারবেন আর কি। তো এবার আমরা 2 সমান আমরা জানি বাইনারিতে হয় 1 0। যেহেতু 3 বিট মিলাতে হবে, পূর্বে একটা শূন্য দিতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের অক্টাল সংখ্যার বাইনারি মানগুলো। এখন এগুলো লিখবো কিভাবে, প্রথমে আমরা অক্টালটা লিখতে হবে 16113.52। এটা থেকে অক্টাল সংখ্যা, এটার বাইনারি হচ্ছে, আমি এই সিরিয়াল থেকে এই দিক থেকে এই দিকে লিখবো। ঠিক আছে, বাম থেকে ডান দিকে লিখতে থাকি। তাহলে আমরা যদি 1 1 এইভাবে লিখতে যাই, অনেক সময় সিরিয়াল বের হতে পারে, তো আমরা কি করবো, দাগ দিয়ে দিয়ে বোঝাবো আর কি। এখানে কত 1 1 0 1 1 0, তারপর আছে 0 1 1 0 0 1, এরপর আছে 0 1 1 0 1 1, যেটা একটু ভুল হলো, 0 1 1। এবার আছে, দেখুন এই বরাবর এখানে কিন্তু দশমিক ছিল, তাই আমি এখানে এই রেডিক্স পয়েন্ট বা দশমিকটা দিয়ে দিব। তারপর কি আছে 1 0 1, তারপর 0 1 0। এটা একটা বাইনারি মান।
আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখবো এই বাইনারি থেকে আমাদের কি কি হেক্সাডেসিমেলে যেতে হবে। তো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে করতে হবে। তাহলে আগে বাইনারি মানগুলো এখানে লিখতে হবে। এবার এই বাইনারি থেকে আমরা লিখে যাবো হেক্সাডেসিমেল। আমরা জানি হেক্সাডেসিমেলে যাইতে হলে অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে আমাদের 4 বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে 4টা করে বিট নিয়ে একটা করে সংখ্যা লিখবো। তাহলে এখানে কিন্তু একটা সিরিয়াল আছে। বাইনারি থেকে যখন অন্য কিছুতে যাবো তখন আমাদের কি করতে হবে, সিরিয়াল অনুযায়ী যেতে হবে। কিভাবে, এই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে, আবার রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে। রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে 4 ঘর নেব, 1 2 3 4, এই পর্যন্ত হচ্ছে আমাদের 4টা বিট। দেখুন 1 0 1 1, এই 4টা মিলে আমাদেরকে একটা সংখ্যা লিখতে হবে। আমি দাগগুলো দিয়ে নিই, 3টে 0 1। দেখুন এখানে কিন্তু একটা 1 বেঁচে গেল। তাহলে এই 1-এর জন্য আমাদেরকে 3টে 0 আগে বসাতে হবে। কেন 3টে 0 বসাবো, কারণ হচ্ছে 4 বিট মেলাতে হবে। তাই আমরা 4টে সংখ্যা নিয়ে এ পর্যন্ত একটা তীর চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা ডান দিকে যাব, 1 0 1 0, এই পর্যন্ত হচ্ছে আমাদের 4টে বিট। আরো 2টো বিট এক্সট্রা রয়ে গেছে, এটাকে মিলানোর জন্য আমরা পরে 0 দিব। এই এই জিনিসটাই লক্ষ্য রাখার বিষয়, যে কোন সময় 0 আগে বসাতে হয়, আবার কোন সময় 0 পরে বসাতে হয়। খেয়াল রাখবেন, দশমিক থেকে যখন আমরা বাম দিকে আসবো তখন দশমিক হবে পরে। আবার যখন এই রেডিক্স পয়েন্ট থেকে আমরা ডান দিকে যাব তখন 0 দিতে হবে এই দিকে, এটার ডান পাশে। আশা করি বুঝতে পেরেছি। তো এখন এই 4টা সংখ্যার সমান কি কি লেখা যায়, এটা আমরা এখানে সংখ্যা হিসেবে লিখবো। তো আপনাদের বুঝতে অসুবিধা না, আমি পাশে স্ক্রিনশট দিয়ে রাখবো। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই সংখ্যাগুলো সমান বাইনারি বা হেক্সাডেসিমাল মানগুলো বসে। এই 10008, এটা সমান আমরা হেক্সাডেসিমালে লিখতে পারি হচ্ছে 8। ঠিক আছে, 1010 এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে A। আবার 1011 সমান এটা আমরা সমান লিখতে পারি হচ্ছে B। আবার 1000 মানে এটার মতোই 8। আর দেখুন 1 এর পূর্বে 0, তার মানে এটা কিন্তু 1, এটার জন্য আমরা কি লিখতে পারবো, শুধু 1। আশা করি বুঝতে পারছেন। এখানে বুঝতে না পারলে আপনারা এই স্ক্রিনশট থেকে এটা দেখে নিতে পারেন মানগুলো ঠিক হলো কিনা। তাহলে আগে বাইনারির মানটা লিখতে হবে। তো বাইনারির মানটা কেমন ছিল, এরকম পূর্বে শূন্য থাকবে, এটাগুলো দাম নেই। আমরা এই 1 থেকে লেখা শুরু করি। সমান আমরা লিখতে পারবো হেক্সাডেসিমালে 1 8 B, তারপর কি আছে, রেডিক্স পয়েন্ট আছে A 8। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এখন আমাদের টোটাল অ্যান্সারটা লিখবো, অক্টাল থেকে একবার ডাইরেক্ট হেক্সাডেসিমাল মানটা লিখবো। অক্টাল কিভাবে আমাদেরকে উত্তরটা কমপ্লিট করতে হবে, এতটুকু করলে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা টেস্ট দিচ্ছি, টেস্টটা করে আমাকে অ্যান্সার কমেন্ট বক্সে জানাবেন। যদি একটা অঙ্ক বুঝতে পারে, অন্য অঙ্কগুলো করতে পারে, তাহলে আপনি আমার পড়াটা বুঝতে পেরেছেন। আর যদি করতে না পারেন তাহলে বুঝবেন আপনি আমার পড়ানোটা বোঝেন নাই, তখন আপনি ভিডিওটা আরো একবার দেখবেন। ঠিক আছে, আমি টেস্টটা দিচ্ছি। এটা একটা অক্টাল, এটার হেক্সাডেসিমাল কত হবে আপনারা বের করে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।